আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রয়োজনীয় সূত্র গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে এসেছি যা আমাদের ম্যাথ করতে খুবই প্রয়োজন হবে। এই সূত্রগুলো আমরা আজ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় অধ্যায় দিয়েছে আমাদের দিয়েছে প্রাথমিক মাটি ও পরীক্ষা সমূহ। এই অধ্যায়ে যে আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাদের প্রথমে যদি ভয়েড রেশিও যদি বের করি, ভয়েড রেশিওর এখানে কিন্তু আমাদের 4টে সূত্র রয়েছে। এই 4টে সূত্র আমরা কিন্তু 4 ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আমাদের যে ভয়েড রেশিও দেওয়া আছে প্রথমে আমাদের কি ই সমান সমান ডাব্লু জি ডিভাইডেড এস। ডাব্লু হইতেছে আমাদের এখানে ওজন, আর জি হইতেছে আমাদের কি স্পিড অফ গ্র্যাভিটি, আর এস আর হইতেছে আমাদের সম্পৃক্ততার মাত্রা। ভয়েড রেশিও আমাদের অনেক ক্ষেত্রে ম্যাথে দেখা যায় আমাদের এর মান বের করার জন্য আমাদের কিন্তু এই ডাব্লুর মান দেওয়া থাকে, জি এর মানও কিন্তু আমাদের ওটা একটা নির্দিষ্ট মান আছে কনস্ট্যান্ট, ওটা আমাদের কি ধরে নিতে হবে, আর এস এর মান কিন্তু দেওয়া থাকে। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। দ্বিতীয়ত যে আমাদের যে সূত্রটা রয়েছে ভয়েড রেশিও ই সমান সমান ভি বি ডিভাইডেড ভিএস। ভি হইতেছে আমাদের এটা আমাদের কি ভয়েডের অংশের আয়তন, আর ভিএস হইতেছে আমাদের যে কঠিন অংশের আয়তন। এটা হচ্ছে আমাদের কি ভয়েড রেশিও। আমাদের ভয়েড ভিভি বলতে আমাদের মূলত বোঝায় এটা হইতেছে আমাদের যেটা ফাঁকা অংশের যে আয়তনটা ডিভাইডেড সমান সমান এটা হচ্ছে কঠিন অংশের আয়তন। এটা হচ্ছে আমাদের কি ভয়েড রেশিও। আর একটা সূত্র হইতেছে আমাদের ভয়েড রেশিও ই সমান সমান জিএস স্পিড অফ গ্র্যাভিটি গামা গামা ডাব্লিউ ডিভাইডেড গামা ডি। গামা ডি বলতে শুষ্ক ওজন, আর হচ্ছে আমাদেরকে শুষ্ক একক ওজন গামা ডাব্লিউ। এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে এই সূত্র কিন্তু আমাদের ম্যাথে প্রয়োগ করার প্রয়োজন হয়। সবগুলো মান দেওয়া থাকলে তখন আমরা কি এই সূত্র প্রয়োগ করতে পারি ম্যাথে যদি দেওয়া থাকে। আর একটা সূত্র হইতেছে আমাদের ই ভয়েড রেশিও। আর একটা সূত্র হয়েছে যে এন হইতেছে আমাদের কি হইতেছে পরোসিটি ওয়ান মাইনাস এন। যখন আমাদের এই মানগুলো দেওয়া থাকবে তখন আমরা কি এই সূত্র প্রয়োগ করতে পারবো। আর আমরা যদি পরোসিটির মান যদি বাইর করতে চাই, পরোসিটির সূত্র তো হইতেছে আমাদের এন সমান সমান ভয়েড রেশিও ওয়ান প্লাস ই। এটা হচ্ছে আমাদের কি ভয়েড রেশিও পরোসিটি নির্ণয়ের সূত্র। এখন যদি আমরা গামা স্যাটের যদি গামা স্যাট সূত্র, এটা যদি এখন আমরা যদি এই সূত্র যদি আমরা এখন প্রয়োগ করি, গামা স্যাট বলতে মূলত আমাদের বোঝা সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থা। এটা কি অবস্থা আছে ভিজা অবস্থা আছে না শুষ্ক অবস্থা, সেটা আমাদের কি গামা স্যাট দ্বারা এটা আমাদের কি বোঝায়। গামা স্যাট নির্ণয়ের সূত্র হলো আমাদের এই যে জি জি এর মান কিন্তু আমাদের একটু কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, আর ই হচ্ছে আমাদের ভয়েড রেশিও, আর গামা ডাব্লিউ হচ্ছে আমাদের শুষ্ক একক ওজন, আর ওয়ান প্লাস ই ভয়েড রেশিও। আর গামা স্যাটের আরেকটি সূত্র হইতেছে আমাদের ডাব্লু ওয়েট ডিভাইডেড ভি গামা স্যাট নির্ণয়। আর এটা হচ্ছে গামা ডি শুষ্ক একক ওজন। শুষ্ক একক ওজন নির্ণয়ের আরেকটি সূত্র হইতেছে আমাদের জি গামা ডব্লিউ শুষ্ক একক ওজন ওয়ান প্লাস। অনেক ক্ষেত্রে আমাদের এই সূত্র কিন্তু বেশিরভাগ মধ্যে এই সূত্রটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয়। এই সূত্রটি আমাদের কি হেভি হেভি ইম্পর্টেন্ট শুষ্ক একক ওজনের ক্ষেত্রে। আর একটা সূত্র গামা ডি, এটা আমাদের দিতেছে গামা হইতেছে আমাদের এটা গামার মান, আর ওয়ান প্লাস ডাব্লিউ এটা শুষ্ক একক ওজন নির্ণয়ের ক্ষেত্রে। মাটির এক কথা গামা বলতে মাটির আপেক্ষিক ওজন। গামা বলতে আমাদের বলতে বোঝা মাটির আপেক্ষিক ওজন ডিভাইডেড ওয়ান প্লাস। এই গামা বলতে মূলত আমাদের বোঝা যে ওই ওমেগাটা বলতে আমাদের বোঝা জলীয় অংশের পরিমাণ, জলীয় অংশের পরিমাণ সাধারণত ডাব্লু,
দ্বারা প্রকাশ করে, মানে কত পার্সেন্ট জলীয় অংশ আছে। পরোসিটি নির্ণয়ের সূত্র, আরেকটি সূত্র হইতেছে আমাদের n সমান সমান ভিভি ডিভাইডেড বি। ভিভি বলতে মূলত আমাদের বলতে বোঝায় মানে ওই মানে ফাঁকা অংশের আয়তন, আর ডিভাইডেড মানে টোটাল অংশের যে আয়তনটা, ডিভাইডেড বি। আর গামা মানে আপেক্ষিক ওজন। আপেক্ষিক ওজন আমাদের হইতেছে এটা ডাব্লু, ডাব্লু ডিভাইডেড বি। আর এটা হচ্ছে আমাদের যদি মানে পানির একক ওজন যদি বের করি আমরা, সমান ডাব্লু, ডাব্লু, ডাব্লু ডিভাইডেড ডাব্লু, ডাব্লু ডিভাইডেড ডাব্লু, ডাব্লু ডিভাইডেড ডাব্লিউ এস। আরেকটা যদি আমরা গামা আছে মানে সম্পৃক্ততার মানে সম্পৃক্ত অবস্থায় যেটা মানে ভিজা বা শুকনো অবস্থা, যেটা আমরা যদি এই সূত্র নির্ণয় করি তখন এই সূত্র আমাদের প্রয়োগ হবে গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। আসলে আর একটা সূত্র হইতেছে আমাদের এটা জি মাইনাস ওয়ান গামা ডাব্লিউ ডিভাইডেড ওয়ান প্লাস সি। আমি যদি টোটাল অংশের আয়তন যদি নির্ণয় করি তখন আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে ভিএস প্লাস ডিভাইডেড ভিবি। টোটাল যে জলীয় অংশের যদি পরিমাণ যদি নির্ণয় করি তখন আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে ডাব্লিউ, ডাব্লিউ এস ডিভাইডেড ডাব্লিউ ডাব্লিউ। মানে যদি শতকরা আকারে যদি প্রকাশ করতে চাই আমরা যদি পানির পরিমাণটা, তখন আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে ডাব্লিউ, ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ এস ইন্টু 100। আর স্পিসি অফ গ্র্যাভিটি আমাদের রয়েছে যে মানে সম্পৃক্ত কঠিন অংশের আয়তন, আর একটা হচ্ছে সম্পৃক্ত জলীয় অংশের আয়তন মানে স্পিস অফ গ্র্যাভিটি যে, এটা হচ্ছে আমাদের মূলত কাঙ্ক্ষিত মানে প্রয়োজনীয় সূত্র দ্বিতীয় অধ্যায়ের। এই সূত্রগুলো আমরা যদি মানে বেসিকভাবে সবগুলো যদি মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো জানলে আমরা ম্যাথ ইজিলি ভাবে সবগুলো করতে পারবো, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি মানে ম্যাথ সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এটুকু।